আইএসএফ তো আমারও একটু সন্দেহ হয়, নিতেও পারে, কিন্তু তারপরেও যেটা সত্য সেটা আমাদের প্রয়োজন জানানো আপনাদেরকে। এই ব্যক্তির উপরে কাটমানি নেওয়ার অভিযোগ এসছে ক্যানিং পূর্বে। ব্যক্তিটার নাম আশরাফ হাজি। আবারও ক্যানিং পূর্বে এক বিজেপি নেতার উপরে কাটমানি নেওয়ার অভিযোগ এক হাজি সাহেবের উপরে। আচ্ছা, আইএসএফ ভিডিও লেখা আছে, ওই একই আইএসএফ আর বিজেপি একই। আইএসএফ এর এক নেতার উপরে আবারও কাটমানি নেওয়ার অভিযোগ উঠে এসছে আমাদের সামনে। তো এই জিনিসটা কনফার্ম আছে কি না আছে সেটা তো বিষয় না, বিষয় হলো এটা যে কাটমানি নেওয়ার দিক থেকে কে কতটা আগে বেড়ে গেছে সেটা আমরা এই কয়েকদিনের ভিতরেই পেয়ে গেছি। তো আইএসএফ বলেন আর যে যাই বলেন, দীর্ঘ 15 বছর টিএমসি গভর্নমেন্ট রাজ চালিয়ে গেছে, তারা কতটা কাটমানি নিয়েছে আর আইএসএফ দুদিন এসে কতটা কাটমানি নেওয়ার চেষ্টা করছে আর নিয়েছে সেগুলো আমাদের সামনে আছে। তো গুন্ডা কে আর কাটমানি কারা নেয় সেটা ওই আব্বাস সিদ্দিকীকে জিজ্ঞেস করবেন একবার। তো চলেন, স্ক্রিনে এই যে ব্যক্তির ভিডিওটা চলছে, এই ব্যক্তির উপরে কাটমানি নেওয়ার অভিযোগ এসছে ক্যানিং পূর্বে। ব্যক্তিটার নাম আশরাফ হাজি। কিন্তু হাজি বলেন আর যাই বলেন, আমরা তো অনেক হাজিকে দেখেছি আমাদের চোখের সামনে হজ করে এসে সারা দুনিয়ার লোকের বাঁশ দিয়ে খাচ্ছে, আবার লোকের বাঁশ দিয়ে খেয়ে হজ করে এসে সাধু হয়ে বাড়িতে বসে আছে, 10-12 দিন পরে আবারও লোকের বাঁশ দেওয়া শুরু করেছে। তো এই ধরনের হাজি আমি ছোটবেলা থেকে ইনশাআল্লাহ বহুত দেখেছি। তো এই যে আশরাফ বলে এই যে ব্যক্তিটার নামে এই এলিগেশনটা লাগানো হয়েছে, আইএসএফ তো আমারও একটু সন্দেহ হয়, নিতেও পারে, কিন্তু তারপরেও যেটা সত্য সেটা আমাদের প্রয়োজন জানানো আপনাদেরকে। তো হাজি সাহেব যে কাটমানি নিচ্ছে সেই ভিডিওটা আপনারা সর্বপ্রথম দেখেন, তারপরে বিস্তারিত আমি আপনাদের সামনে ক্লিয়ার করে রাখবো। সামনে টি শার্ট গায়ে ব্যক্তিটা হাফাতা শার্ট গায়ে আছে, টাকা গুনছে, হাজি সাহেবের হাতে দেবে। হাজি সাহেব মাথা নিচু করে একদম এইভাবে চেয়ে আছে তার দিকে। এই হাজি সাহেব টাকাটা নিলেন, আবার হাজি সাহেব গুনে দেখছে টাকাটা ঠিক আছে কিনা। তো এই যে মুসলমানের পরিচয় এখন বাংলার বুকে উঠে দাঁড়িয়েছে, বিশেষ করে 2021-এর পর থেকে আমরা দেখছি এই চরিত্রটা এখন মানুষের। এদের ভিতরে কে দোষ করেছে আর কে দোষ করেনি সেটাও আমি ক্লিয়ার করে দেব। কিন্তু তারপরেও যে অন্যায় করেছে সেও মুসলিম, আর যার উপরে অন্যায়টা চাপিয়েছে সেও মুসলিম। হাজি সাহেব আইএসএফ এর নেতা বলে এই নয় যে আমি তাকে গালাগালি করব, কেন আমি 2021-এ নিজে আইএসএফ করেছিলাম। তারপরে যখন ওদের মেন উদ্দেশ্যটা জানতে পারলাম তখন আইএসএফ ছেড়ে দিলাম, কেন ওদের উদ্দেশ্য ভালো না। কিন্তু তারপরে হাজি সাহেবের উদ্দেশ্য কি, হাজি সাহেব কোন উদ্দেশ্য নিয়ে কোন আশা নিয়ে সেই পার্টির হয়ে লড়েছে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তিনি নিজেই জানেন। কিন্তু চলেন, এই যে এলিগেশনটা লাগানো হয়েছে এই হাজির উপরে, তারপরে এই হাজি সাহেবের একটা ভিডিও ভাইরাল আবার হয়েছে। এই হাজি সাহেব নিজে অন ক্যামেরা কিছু বক্তব্য দিয়েছে, শুনেন এটা। নেতা যে জনসভা হয়েছিল ওই জনসভায় আরাবুল ইসলাম প্রধান বক্তা ছিল। ওই জনসভার সমস্ত খরচ আরাবুল ইসলাম দেবে। মাইক জেনারেটরের খরচ, সেই খরচ বাবদ যে 10,000 টাকা আমার কাছে দিয়েছিল সেই টাকাটা আনসারুল বললো আমার ফোনপে টাকা নেই, তুমি আমার বাড়িতে এসো, তোমার বাড়ি থেকে টাকাটা নিয়ে আসি। সেই টাকাটা নিয়ে আসার পরে এই 14ই জুন আর আজকে আজ 25শে জুলাই, এই এতদিন পরে এটা কেন ভাইরাল হলো, ভাইরাল করলো কেন? এটা আনসারুলের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেইটা দেখলি তো পাওয়া যাবে যে আমি 10,000 টাকা কাটমানি নিয়েছি না মাইক জেনারেটরের টাকা দেবে বলে আমার ডেকে সেই টাকা দিয়েছে, এখন বলছে কাটমানি। এইটা মিথ্যে করে আমার এলিগেশন দেওয়ার জন্য ও ফাঁসাবার জন্য ওই আনসারুল চেষ্টা করছে বা চেষ্টা করেছে। এটা আমি বুঝে উঠতে পারিনি আনসারুল ওর বাড়ি থেকে আমার ফাঁসাবে। যদি আমি জানতে পারতাম তাহলে আমি ওর বাড়ি যেতাম না। আচ্ছা, আনসারুলটা কে আছে? আনসারুলটা হচ্ছে আরাবুল ইসলামের ক্যাশিয়ার, আর ওর বোনাই হচ্ছে সৌদুল। ওই সৌদুল শেখ হচ্ছে ওর বাড়ি নেতলায়। পরে আমি জেনেছি সৌদুল শেখ ওর বোনাই ওর বাড়ি নেতলায়। এর আগে আপনি চিনতেন না? না, এর আগে আমি কোনোদিন ও দেখিনি, চিনেও নি। যদিও দেখে থাকি, আমি সৌদুল শেখের সম্পর্কে আমার অতটা ইয়ে ছিল না, হেডেক ছিল না। তারপর আমরা পালিয়ে পালিয়ে দেশ এ দেশ সেদেশ করে বেরিয়েছি, আর কখন সৌদুলি দেখতেছি আর কখন কাঁদতেছি। আচ্ছা, এটা তাহলে ছিল মাইক সেটলার পাওনা টাকা, আপনি বুঝিয়ে দিয়েছেন না? মাইক সেটলার পাওনা টাকা। আচ্ছা, যে সভাটা করেছিলেন সেই সবার টাকা আরাবুল ইসলামের ক্যাশিয়ার দেবে বলে আপনাকে ডেকেছিল তার বাড়িতে। হ্যাঁ, এখন এই ভিডিওটাকে লিক করেছে, তাই না? এই ভিডিওটা এখন মানে ছেড়ে এখন আমাকে
ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আচ্ছা, এটা কি আপনি আপনার উপনেত্রী থেকে জানিয়েছেন? আমি আমার জেলা সভাপতিকে জানিয়েছি, আমার রাজ্য নেতৃত্ব যিনি আছে শাহাবুদ্দিন ভাইকে জানিয়েছি। এবারে দরকার হলে আমি ভাইজানদের জানাবো। এই বিষয়ে দরকার হলে আমি এর বিরুদ্ধে আমি করবো, মানে থানাতে আমি টিডি করবো এবং এর বিরুদ্ধে আমি হাইকোর্ট পর্যন্ত করবো। কেন আমাকে এই মিথ্যা এলিগেশন লাগাবো? আনসার বলে এই যে ব্যক্তিটা ওই হাজি সাহেবের হাতে 10,000 টাকা দিয়েছে, সে নাকি আরাবুলের রিশতেদার। তাহলে এখন আরাবুল তো আইএসএফ পার্টিতে আছে। আমি এর আগে আপনাদেরকে অনেকবার জানিয়েছি, যে সিপিএম করে, যে টিএমসি করে, যে কংগ্রেস করে, সেই কিন্তু বিজেপি করছে, আর সেই কিন্তু আইএসএফ করছে। এরপরেও বাংলার মানুষ আমাকে মন খুলে গালাগালি করেছে অন্ধভক্তের মতো। দেখেন, পার্টি আপনারা যাই করেন, ঘুরে ফিরে মানুষ কিন্তু একই থাকে। এই জন্য কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলতে হয়। কাউকে গালাগালি দেওয়ার আগে হয়তো যাদের ভক্ত হয়েছেন তারা আপনাদেরকে এই গালাগালিটুকুই শিখিয়েছে, কেন তাদের তো জীবনটা আমরা দেখছি, তাদের রেকর্ডিং আমাদের কাছে আছে, তাদের জঘন্য জঘন্য গালাগালি, তারা এটাই শিখিয়েছে আপনাদেরকে। ইন শর্ট বন্ধুরা, এই যে এলিগেশনটা লাগানো হয়েছে এই হাজি সাহেবের উপরে, এটা মিথ্যা। কেন বলছি? এই হাজি সাহেবের ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু ওপর দিক থেকে অন্য কোনো এলিগেশন আসেনি, ওই আনসারের দিক থেকে। তো ইন শর্ট, এই যে এলিগেশনটা লাগিয়েছে হাজি সাহেবের উপরে, এটা মিথ্যা সম্পূর্ণ।